গুড মর্নিং বন্ধুরা। তো আজকে ভিডিওটা একটু বেলা করেই শুরু করলাম। তো ভাবলাম রোজ রোজ একই জিনিস দেবো, তোমরা বোর হয়ে যাবে। তো আজকে আমি কিভাবে রেডি হচ্ছি, তো রেডি হচ্ছি বলতে আমি যখন আমার পার্লারে যাই তো সব কাজ গুছিয়ে রেখে তো কীভাবে রেডি হই। তো আমার রেডি হওয়াটা খুবই সিম্পল অ্যান্ড থাকে, কোনো মেকআপ টেকআপ কিছুই থাকে না, যা সানস্ক্রিন সানস পাউডার আর আর কিছুই না, একটু চোখের কাজল, হালকা লিপস্টিক। তো এইটুকুই আমার রোজকার রুটিনে থাকে রেডি হওয়ার জন্য। তো এখানে একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি যাতে তোমাদের একটু বোরিং না লাগে। তো তোমরা দেখতে থাকো আর আজকে দিনটা এনজয় করো। আর সবথেকে বড় কথা কী বলো তো, রোজই যদি হাই মেকআপ করতে থাকি তো কী বলো তো, একটা কোনো অকেশান পার্বণে যখন রেডি হব তখন কিছু মনে হবে না যে নতুনত্ব কিছু লাগছে। তো সেটার জন্যই একটা ব্যাপার থেকে যায় না। তো যখন কোনো অকেশান পার্বণে রেডি হয় তখন মনে হয় যে হ্যাঁ, আজকে একটু লুকটা নিউ অ্যান্ড নতুন লাগছে। তো রোজ যদি একই মেকআপ করতেই থাকি তো মনে হবে না যে সেটাই। তো আর কিছুই না, এই যে রেডি হচ্ছি। তো তোমরা বলো দেখো কেমন লাগছে তোমরা। এই বলতে বলতে আমাদের লোক আমার হাজব্যান্ড আমাকে নিতে চলে আসলো। তো এই চলে গেলাম। ও বাইকে করে স্কুটি নিয়ে এসেছিলো, ও একবার কাজ করে ফের রিটার্ন এসছে। কি জন্য দাঁড়িয়ে গেছিলাম, পিছনে কিছু একটা দেখছিলাম, তো সেই জন্য আবার দাঁড়িয়ে গিয়েছিলাম। তো গিয়ে আবার রিটার্ন বলি চলো তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। তো ও আবার ওর কাজও ছিল। তো বসে কি কথা বলতে বলতে যে হাসছিলাম আমার নিজেরও মনে নেই আর। তোমরাও ভাবছো যে কীরকম একটা পাগল, ব্লগ করছে, আবার কিছুই মনে থাকে না। তো সেটা কোনো ব্যাপার না, তো ব্লগ সবাই করতে পারে। তো এই চললাম দুজনে মিলে। এটা আমাদের পাড়ার রাস্তা দিয়ে যে হঠাৎ করে গাড়িটা চলে এসছে। আমি বলছি কী ব্যাপার, গাড়িটা তো হর্ন দিলে না। তা আমাদের বলছে সে আমিও তো দিতে মনে নেই। আমি বলছি হ্যাঁ তোমারও দোষ, তাহলে কী আর বলবে, বাদ দাও, দোষ উভয়েরই আছে, দুজনেই কেউ হর্ন দেয়নি, ফটাং করে ব্যাকের মুখে গাড়ি ঢুকে গেছে। তো এইগুলো একটু খেয়াল রাখো সবাই, সাবধানে নিজেদের সঙ্গে, নিজেদের জীবনটা নিজেদের জন্য না হলে অন্য কারোর জন্য অনেক দামি হয়। তো গাড়ি চালানোর সময় এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল রাখো। আর হেলমেট তো বাইক চালানো মাস্ট। তো আমি দেখেছো যখনই বাইকে থাকি, স্কুটিতে থাকি বা যাই থাকি, আমার হাজব্যান্ড দুজনেরই আমাদের হেলমেট থাকে। তো তোমরাও চেষ্টা করো হেলমেটটা পরো, শুধু পুলিশের কাছ থেকে টাকা বাঁচানোর জন্য না, নিজেদের জীবনটাও বাঁচানোর জন্য। কারণ আমার বিশেষ করে কষ্ট হয় আমার বাচ্চাদের জন্য, যে আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করে। তো বলতে বলতেই দেখো চলে আসলাম আমি আমার দোকানে। এবার দেখো একটা জিনিস, আমি ওই দিকে এই চাবিটাই দেবো, দিয়ে ফের ঘুরিয়ে যাবো, এদিকে খুলবে না। কেন খুলবে না, আমি বলছি কেন খুলছে না। তারপরে হঠাৎ করে মনে হবে ও না, আমি তো এই চাবিটা দিয়েই যাচ্ছি, এটা তো ভুল চাবি। দেন এবারে খুলে যাবে। এটা তো আসল, যেটা যার জিনিস সেখানে দিলে আমার মনে হয় সেটাই বেটার। তো সবাই সেটাই জানে। তো এই দেখো দোকানটা ও শাটারটা তুলে দিল, কারণ আমার শাটারটা তুলতে খুব কষ্ট হয় আর পারি না, এখন শরীর খুব খারাপ। তো এই বলতে বলতে দোকানে চলে আসলাম। ওর নিজের হেলমেটটা, আমার হেলমেটটা ও রেখে দিচ্ছে গাড়িতে, কারণ কাজে বাজে যেতে কখন কি কাজে লাগে। তো বললো ঠিক আছে, তুমি ঘরে রুমে গিয়ে আগে একটু ফ্রেশ হও, একটু হাওয়াতে বসো, তারপরে তুমি দোকান টোকান পরিষ্কার করবে। তো এসে আগে আমার প্রতিদিনের কাজ থেকে দোকানটা ঝাড় দিয়ে মোছামুছি করে ধূপ ঠুপ ধরানো। তো আগে তো বলছে আগে একটু বসো, তারপরে দোকান টোকান ঝাড় দেবে। তো বলতে বলতে ও রেডি জিনিসপত্র গোছাচ্ছে আর বলছে, তাহলে আমি ঠিক আছে আমি বসছি, তুমি চিন্তা করো না। আবার বলছে যে ফল টলগুলো এনেছো। আমি বলছি না আজকে আনিনি। তা বললো যে কিনে খেয়ে নিও অন্তত। তাহলে ঠিক আছে তুমি যাও, আমি খেয়ে নেবো। এই যে ছোটো ছোটো জিনিসগুলো হচ্ছে খেয়াল রাখে, এগুলো আমার বেশ ভালো লাগে। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমি কতটা লম্বা মানুষ। আমার মেনটা ওখানে আছে কারেন্টের, তো আমি হাত পাই না বলে দেখো কী দিয়ে উঠালাম, বাইপারটা দিয়ে আমি উপরে ওঠানো করালাম। তো এটাই করি আমি, প্রতিদিনেরই কাজ। ও নামানোর সময় ওটা দিয়েই নামাই আর ওঠানোর সময় ওটা দিয়েই উঠাই। বাইফারটা অ্যাকচুয়ালি কিনেছিলাম দোকানটা পরিষ্কারের জন্য, কিন্তু এখন বাইফারটা আমার ওই কাজে লাগে। আমার দোকান পরিষ্কার আমি হাত দিয়েই করি, মোছামুছি হাত দিয়েই করি, কিন্তু বাইফারটা আমি এখন ওই কাজের জন্যই ইউজ করছি। তো এবারে দেখো আমি ভিডিওটা আবার একটু স্পিড করে দিলাম যাতে তোমাদের এবারে বোর ফিল না হয়, কারণ জানি ভিডিওটা বড় হয়ে যাবে আর এখন বেশি বড় কিছু সবাই দেখতে পছন্দ করে না। তো এই দেখো বলতে বলতে আমি দোকান পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে আমি এখন দোকান মুছবো, মোছামুছি করে ধূপ ঠুপ ধরাবো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা জিনিস কী বলো তো, আমার মনে হয় নিজেদের, যে কোনো মেয়েদের আমাদের নিজেরা কিছু অন্তত করা উচিত।
সে যে কোনো কাজই হোক না কেন, সে 100 টাকা হোক 200 টাকা হোক, মাসে অল্প কিছু নিজের মতন ইনকাম করা উচিত। সবসময় এটা বলছি না যে নিজের স্বামীর কাছে হাত পাততে হবে। আমার স্বামী কিন্তু যতটুকু ইনকাম করে সমস্তটাই আমার হাতে এনে দিয়ে দেয়, কিন্তু তবুও আমি মনে করি যে না, আমার কিছু ইনকাম করা উচিত। আর আমার মানে যে স্বামী, সত্যি কথা বলতে ও শুধু স্বামীর মতো না, ও বন্ধু, মানে একটা সঠিক জীবনসঙ্গী যেমন হয়, তো ও ঠিক তেমন। ও না কোনোদিন আমাকে কোনো কাজে বাধাও দেয়নি আজ অবধি। আর কোনো কিছু পরা, ড্রেস পরা, যাই পরা, তো এদিক থেকে বলতে পারি আমি খুব লাকি। এরকম অনেকেই আছে যে যারা বলে যে না এ করো না। তো এই দেখো বলতে বলতে আমাদের এখানে এই কালী মন্দিরটা চলে আসলো। এটা হচ্ছে আমাদের বাজারের, ঘটকপুকুর বাজারের কালী মন্দির, খুবই জাগ্রত মা। তো একটু ক্লোজ করে তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম। আমি এপারে ছিলাম, মন্দির ওপারে ছিল। তো এই হচ্ছে করতে করতে আমি বাড়ি ফিরলাম রাত্রে, রাত হয়ে গেছিলো অনেক। তো বলতে বলতে বাড়ি চলে আসলাম। তো সকাল থেকে আমার সোনাদের মুখ তোমরা কেউ দেখতে পাওনি। এই দেখো রাত্রি হয়ে গেছে, এখন ঘুম এসে গেছে সোনাদের। তো এই দেখো রক্স এখানে, জিমি এখানে, হ্যাঁ তোজো এখানে, কিন্তু হাসিমা খাটের নিচে। মাকে ডাকছে, ও মা উপরে এসো উপরে এসো, মা আর আসছে না। তখন রক্স বলছে, ও রক্স শোনা, হাসিমাকে ডাকো, হাসি বনুকে ডাকো। তা কে কথা কার শোনে, দেখো সব ঘুমেতে এখন চোখ হয়ে এসছে। এবার হাসিকে ডাকছি বলে জিমি এসে বলবে, তুমি হাসিকে কেন ডাকছো, তুমি হাসিকে কেন ডাকছো, তুমি আমার কাছে এসো। ও এখন মাকে ওই আদর করবে। হাসি শুধু মানে জিমির মা, শুধু জিমির, আর কারণ ওই দেখো ঠেসে টুসে জোর যাওসি ঢুকে পড়ছে মায়ের কোলের মধ্যে। দেখো ওই দেখো, তুমি হাসিকে কেন ডাকছি, হাসিকে ডাকতে পারবো না এখন, এইসব বলে এখন মায়ের মুখটা চেপে ধরছে। হাসিকে কেন ডাকছো, হাসিকে ডাকা যাবে না, আমি আছি তো তোমার ছেলে, তোমার কাছে, তুমি আমার হাসিকে ডাকছো। হাসি হাসি হাসি, কী একটা হাসি পেয়েছে একেবারে। এইটা হচ্ছে জিমির বক্তব্য, আমার নয়, ঠিক আছে? তোমরা ভেবো না জানি এটা আমি বলছি, এটা জিমি বলছে। যার কারণে জিমি দেখো মায়ের মুখটা চেপে ধরে বসে আছে, যে মা যাতে হাসিকে না ডাকতে পারে। তোমরা বুঝতে পারছো? দেখো আমাকে কি দেখতে পাচ্ছ তোমরা? পাচ্ছ না তো দেখতে, শুধু চোখ দুটো দেখতে পাচ্ছ। ওই দেখো, তুমি কেন হাসিকে দেখবে, তুমি কেন হাসিকে ডাকবে? ওই দেখো আরেকজন এসছে, মা আমিও তো আছি, মা আমিও তো তোমার ছেলে। এই হচ্ছে রাতের সিচুয়েশান, রাতের মানে দুষ্টুদের আমি ঘরে এখন এসিটা চালিয়েছি বলে ওর বাবা বাইরে রয়েছে। ওই দেখো রাগে পড়ে জামা টেনে নিয়ে আসছে মায়ের, জামা কাপড় সব টেনে ছিঁড়ে দেবো। তুমি হাসিকে ডাকো, আমি বলছি বলে আবার দেখো চুপ করে রয়েছে। হাসিকে ডাকছি, আয় মা খাটের নিচ থেকে আয়। ও আবার দেখছে খাটের নিচে, কী ডাকে রে, কী ডাকে? হাসি ওই খাটের নিচে আছে, দাঁড়া আমি দেখছি দেখছি দেখছি, আমিও খুঁজতে দেবো না। এবার রাগে পড়ে কী করবে, মায়ের একটা জামা টেনে নিয়ে আসবে। মায়ের জামা কোথায় আছে খুঁজবে, খুঁজে খুঁজে মায়ের একটা চুড়িদার নিয়ে আসবে। আরেকজন দেখো, ও কে কী করবে বুঝতে পারছে না রাতে। ওই দেখো জল তেষ্টা পেয়েছে, আবার ছুটে চলে গেলো জল খেতে। উফ, কখন বলেছি জলটা খাওয়ার জন্য, আর কখন থেকে জল তেষ্টা পেয়েছে, এখন জলটা খেতে গেছে। বলে বলে আর হয় না। ভদু বাচ্চাটাকে নিয়ে কী করবো তোমার একটু বলো তো সবাই, বলো আমাকে। হ্যাঁ, ভদু বাচ্চা আমার, কী আর করবো, ভালোবাসি তো। ওই দেখো আরেকজন অবস্থা, ও মা আমাকে একটু ভালোবাসো, আমি তোমার তো মেজো ছেলে, আমাকে একটু আদর করো। তুমি তো মেজো ছেলে নয় বাবা, তুমি তো বড় ছেলে। অ্যাকচুয়ালি তোজো সবার থেকে বয়সে বড়, তারপরে জিমি, তারপরে তোজো, আর তারপরে হাসি। হাসির এই 11 মাস বয়স, তোজোর 4 বছর, জিমির 3 বছর, আর রক্সের এই 2 বছর বয়স। তো এই দেখো আমার ছোট ছোট সব বাচ্চাগুলো, বলি বাবালে হাঁ করে মাকে দেখাচ্ছে। মায় তো হাঁ করেছি, দেখো দেখো দেখো, ওই দেখো বলে এবার জামা নিয়ে এসে আরেকজনের কাজ দেখতে পাচ্ছ, এরকমই দুষ্টু করে এরা। এই দুষ্টুদের নিয়ে আমি কী করবো বলো তো, দুষ্টু বুড়োগুলোকে নিয়ে, এক একটা দুষ্টু বুড়ো সব আমার। হ্যাঁ ওই দেখো একজন না দুজন মিলে ছেঁড়াছিঁড়ি শুরু করে দিয়েছে জামা কাপড়। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট। তোমরা কেমন আছো, সবাই ভালো আছো তো নিশ্চয়ই। আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা বলো, আর অবশ্যই বলো ভালো মন্দ যেটা হয়।